সূর্যের আলো পড়ছে ঘন জঙ্গলের গাছে। টুটি শাখায় বসে নতুন দিনের অপেক্ষায়। টুটি, আমি এসেছি। খেলতে চল। টুটি, আমি এসেছি, চলো আমরা একসাথে খেলতে যাই। হান, আমি এসেছি, নতুন খেলা শিখবো আজ। চলো আমি প্রথম খেলাটা বলি। ওহো, এটা খুব মজার হবে। হ্যাঁ, আমি তো একদম প্রস্তুত। এই খেলায় আমাদের গাছের পাতা ধরতে হবে, কিন্তু লাফ দিয়ে। আমি তো লাফে লাফে চ্যাম্পিয়ন। 3, 2, 1 শুরু। এইবার আমি জিতবো, দেখে নিও। আমি জোরে লাফাতে পারি না, কিন্তু মজা তো হবেই। উফ, একটুর জন্য ধরতে পারিনি। দারুণ লাফ, আবার করো মকু। দেখো, আমার লাফেই পাতা পড়ে গেছে। পাতা ধরো, যদি পারো। এইবার তো আমি পেয়ে যাব। হে হে, একটু ধীরে উড়ো টুটি। ইয়েস, আমি ধরেছি। ও মা, কি দ্রুত লাফ! আজকের দিনটা দারুণ ছিল, তাই না? হ্যাঁ, সবার সাথে খেলেই মজা বেশি। বন্ধুরা থাকলে মন ভরে যায়। আহা, আজকের সকালটা কত সুন্দর। রোদে ঝলমল করা জঙ্গলে ওহ, ওটা কি ছিল? পাখিরা কেন এত হড়বড় করছে? আমি অবশ্যই দেখতে চাই। ওহ না, শিয়ালটা আটকে গেছে, আমি তোকে বের করে দেব। ধন্যবাদ টুপু, তুমি আমাকে সাহায্য করলে। আমরা এখন বন্ধু। আজকের দিনটা কত সুন্দর হলো। হ্যাঁ, তোমার মতো বন্ধু পেয়ে সত্যিই ভালো লাগছে। এক ছোট্ট গ্রামে থাকে নিভা। প্রতি রাতে সে জানালার পাশে বসে তার স্বপ্নর ছবি আঁকে। খাতাটা খুলে নিভা অবাক, তার আঁকা পাখিটা জীবন্ত হয়ে গেছে, নরম আলোয় ঝিলমিল করছে। ওপারে কি আছে? তোমার স্বপ্নের পৃথিবী, নিভা, চলো। ও মা, এটা এটা সত্যি? স্বপ্নে যা ভাবো এখানে তাই সত্যি হয়। আমার আঁকা ছবি সত্যি হয়ে গেল। তোমার কল্পনাতেই আছে সৃষ্টি করার শক্তি, নিভা। ট্রান্সক্রিপশন। দেখো, আমার স্বপ্নের দুর্গ। এখন তুমি জানো নিভা। বিদায়, স্বপ্নের জগৎ। আমি আবার আসব। স্মরণ রাখো নিভা, তুমি যে স্বপ্ন আঁকো